আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞাসা করে, এ জননী আম্মি জান, উম্মাহাতুল মুমিনিন, হযরতে আয়েশা তুমি বলো আজকে তোমার নবী, তোমার স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন কিভাবে নামাজ আদায় করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে দয়ার নবী মুস্তাফা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়েই থাকতেন, অতক্ষণ পর্যন্ত রুকুতে যেতেন না। আমি দেখতে পেতাম যে ওনার পা মুবারক গুলো ফুলে যেত, তবুও তিনি রুকুতে যেতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি নামাজ এত গুরুত্ব দিয়ে নয় পড়তেন, রুকুতে যেতেন, রুকুতি থেকে যেতেন, সেজদায় যেতেন তো সেজদাতি থেকে যেতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার পবিত্র চেহারা মুবারক দেখে আমার আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইভাবে নামাজ আদায় করেন, এতটা সময় নিয়ে রুকুর মধ্যে থাকেন, এতটা সময় নিয়ে সিজদার মধ্যে থাকেন, নবী গো সর্বশেষ যখন দুই হাত উত্তোলন করে দোয়া চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু বলে দেন গো, বলে দেন নবী যে আজ যখন আপনি হাত দোকান তুলে থাকতেন, কখনো কি আপনার মায়ের জন্য দুই হাত উত্তোলন করতেন, কখনো কি আপনার আব্বা জানের জন্য দুই হাত উত্তোলন করতেন? বলো না নবী গো আপনার দাদু দাদি নানা নানির জন্য দুই হাত উত্তোলন করে এতটা সময় দিয়ে আপনি দোয়া চাইতেন? বলো না আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আয়েশা ও আমার বিবি গো, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম হযরত সুলাইমান নবীকে বলেছিলেন, এ সুলাইমান তুমি কি নিবা বলো বলো। আমার সুলাইমান নবী বলেছিলেন, আল্লাহ আজকে জগতের তুমি বাদশা করে দাও। তিনাকে বাদশাহী দিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম কে বলেছিল, এ মুসা তুমি কি নিবা বলো, তুমি কি নিবা বলো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি বলেছিলেন, রব্বে কায়দা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজ আপনার সঙ্গে একটু দিদার করতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহ আমার মুসাকে বলেছিলেন, হে মুসা আজকে তুমি তুর পাহাড়ে এসো আর আমার সঙ্গে তুমি কথা বলে দাও। হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, এই ইব্রাহিম তুমি কি নিবা বলো, তুমি কি চাও বলো। আমার ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ আমি কিছু চাই না গো, আমি কিছু চাই না, তবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে ওই আখেরি জামানার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি পাঠিয়ে দিও। আমি কিছু নিব না, তবে নবী মুস্তাফাকে পাঠায়েন। আমার নবীকে বললেন, আল্লাহ আমার হাবিব গো, ওই আমার নবী গো আপনি কি নেবেন বলুন গো। সবাইকে আমি একটা করে প্যাকেজ দিয়েছি, কিন্তু নবী গো আজ আপনাকে একটা নয় গো নবী, আপনাকে তিনটা প্যাকেজ দিয়ে দিলাম, আনলিমিটেড প্যাকেজ দিলাম। এ হাবিব তুমি কি নিবা বলো বলো, আমার রাসূল তুমি কি নিবা বলো বলো। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজ আপনার কাছ থেকে আমি কি নিব, তবে দিব না গো নিব না, তবে দিব দিব নিব। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আল্লাহ আমার পাপী তাপী উম্মতকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাবিব বলো দ্বিতীয়টা কি?
আমার নবী মুস্তাফা বললেন রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি উম্মতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ প্রথমবার তুমি বলেছো আল্লাহুম্মা ইগফির লি উম্মতি আমার পবিত্র উম্মতদের জীবনের যারা অজানা সাগীরা তুমি গুনাহ maaf করে দাও নবী গো আর দ্বিতীয়বার তুমি কেন বলে দিলে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি তোমার উম্মতকে আমি আল্লাহ maaf করে দিব তবে দ্বিতীয়টা কেন চাইছো আল্লাহুম্মা ইগফির লি উম্মতি আমার নবী মুস্তাফা বললেন রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমকে বললেন আয় রব্বে কায়নাত রব্বুল আলামিন আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আমার উম্মত ছাড়া আর কিছু নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী দুটো হয়ে গেল তৃতীয়টা লাও আমার নবী বললেন না আল্লাহ নবী তুমি কি নিবা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তৃতীয় নাম্বারটা একটু বলে দেন আমার নবী বললেন আমার আল্লাহকে বলো রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ তৃতীয় নাম্বার প্যাকেজটা রব্বুল আলামিন আমি রেখে দিলাম গো আমার আল্লাহ বললেন হাবিব রে তুমি কেন রেখে দিবা তুমি কি আমার কাছে চাইবে না বলো আমার নবী বললেন আল্লাহকে বললেন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আজ আমি তৃতীয় প্যাকেজটাই আপনার কাছ থেকে নেব না আমার আল্লাহ বললেন কেন তুমি নিবে না গো আমার নবী বললেন আল্লাহ ওই দিনকার জন্য আমি রেখে দিলাম যেই দিন হাসরের ময়দানে কাল কিয়ামতের প্রান্তরে যখন সন্তান নিজের মাকে ভুলে যাবে বিবি নিজের স্বামীকে ভুলে যাবে স্বামী নিজের বিবিকে ভুলে যাবে বাবা নিজের সন্তানকে ভুলে যাবে সন্তান নিজের বাবাকে ভুলে যাবে সারা বিঘিন চলাফেরা করবে ছন্ন ছাড়া হয়ে যাবে আমার ভাবে দাবে উম্মতিরা আজকে হাসরের ময়দানে হাহাকার হয়ে যাবে কাঁদবে তাই ওই দিন যখন আমার পাবি দাবি উম্মতিরা যখন কাঁদবে আমি রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন আজকে ওই হাসরের ময়দানে আমি নবী মুস্তাফা আমার ভাবি দাবি উম্মতিদেরকে আমার সিনায় নিয়ে নিব আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আজ ওই দিনকার জন্য আমি ওই প্যাকেজটা রেখে দিলাম রব্বুল আলামিন আল্লাহ বলে হাবিব রে সেই দিনকার জন্য আমি তোমার প্যাকেজটা রেখে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ বাবারা ওই আমার মায়েরা রে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নামাজ পড়তেছেন আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে জজ্জর করে পানি ঝরে যেত আমার নবী মুস্তাফা যখন নামাজ কমপ্লিট করে দিতেন আমার আয়েশাকে বলতেন আয়েশা ওই আমার বিবি আয়েশা রে আজকে তুমি কেন কাঁদো গো আজকে কেন তোমার চোখের পানি গো আমার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ঘন্টার পর ঘন্টা লাগবে গো আজ আপনি যখন রুকুতে থাকেন আজকে ঘন্টা পার হয়ে যায় যখন আপনি দাঁড়িয়ে থাকেন ঘন্টা পার হয়ে যায় না আজ যখন আপনি সেজদায় থাকেন ঘন্টা পার হয়ে যায় অতিবাহিত হয়ে যায় যখন আপনি দোয়া করেন দুই চোখের পানিটা ঝরতে ঝরতে যেন আপনার বুকটা ভেসে যায় নবী গো আজ আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন আজকে সারা জগতের আলা হচ্ছেন আপনি নবী গো আজকে যখন আপনার চোখের পানিটা দেখে নিই আমি আয়েশা আর সহ্য করতে পারি না বাজান আমার ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ কমপ্লিট করলেন আমার আয়েশা কিছু খানা খেতে দিলেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আয়েশার বিছানায় যেন আরাম করতেছেন যখন বাবা নিশিত রাতে সবাই যখন ঘুমিয়ে যায় পশু পাখি যখন ঘুমিয়ে যায় আকাশ যখন ঘুমিয়ে যায় বাতাস যখন স্তব্ধ হয়ে যায় যখন নবী
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা নিশিত রাত্রে গভীর রাত্রে যখন বাবা একাকী উঠলেন, ওঠার পরে যেন নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, পাগড়ি পরিধান করলেন, জুব্বা পাগড়ি সমস্ত কিছু পরে নেওয়ার পরে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়ার পরে আমার আয়েশা যেন টুকি টুকি ভাবে দেখা আমার নবী মুস্তাফা কি করছে দেখে কার জন্য এত কান্না করে। আল্লাহর নবী কি করলেন, তাহাজ্জুদ আদায় করে নেওয়ার পরে দোয়া কমপ্লিট করার পরে আয়েশা নিজের বিছানায় যেন শুয়ে আছেন, আল্লাহর নবী যেন বাড়ির বাইরে চলে গেলেন, এক পা দু পা করে আগাতে 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 নিজের গ্রামটা যেন পার করে দিয়ে বাবা যেন ফাঁকা ময়দান পার করে হঠাৎ করে যেন একটি জায়গাতে বসে গেলেন। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটি 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 পায়ে গিয়ে বাবা আজকে নবী মুস্তাফা কি করবে, কি করছে, কার জন্য কান্না করছে, কার জন্য আজকে দেখা গেল দেখা করতে যাচ্ছে, আমি একটু দেখব। আমার আয়েশা জানো আজকে যেন দেখা গেল 20 হাত দূরে যেন বাবা দাঁড়িয়ে আছে না, আমার নবী মুস্তাফা জানো একটি জায়গাতে বসে গেলেন, ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে আবওয়া। ওই মাকামে আবওয়া যেই জায়গাতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জননী আম্মে জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন চিরশায়িত হয়ে ওই জায়গাতে আছেন রে বাবা। আল্লাহর নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে আরাম করতেছেন। দয়ার নবী মুস্তাফা যেন ওই বাবলা গাছের ছায়ার তলে গিয়া আপনার যখন নিশিত রাত্রে গভীর রাত্রে আমার নবী মুস্তাফা চলো দুই হাত উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, উম্মতের জন্য যেন পাগল পারা হয়ে গেছে, উম্মতের জন্য চোখের পানি ঝরে যায়, উম্মতের জন্য চোখের পানিতে যেন বুকটা ভাসিয়ে যায়। ওই আমার মায়েরা বোনেরা রে আজকে বলতে যায় যখন কোন বোনের স্বামী যখন অজর নয়ন যখন কান্না করে তখন ওই বোনটা আর সহ্য করতে পারে না, কারণ নিজের স্বামী যখন কান্না করে বিবি সহ্য করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা অজর নয়ন কান্না করেন নবী মুস্তাফার চোখের পানি দেখে আমার আয়েশাও যেন কান্না করতেছে না, একদিকে আয়েশা কান্না করে না আর একদিকে যেন নবী মুস্তাফা কান্না করে। আমার নবীর চোখের পানি দেখে রে বাবা আজকে পশু কাঁদতেছিল, আজকে জগৎ কেঁদেছে, আজকে আকাশ কেঁদেছে, আজকে পাহাড় কেঁদেছে, আজকে জমিন কেঁদেছে কেঁদেছে কেঁদেছে। আজ নবী মুস্তাফার আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা আজকে স্বয়ং যেন নবী মুস্তাফার কাছে যেন চলে এসেছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, তিনার আব্বাজান কবর থেকে যারা উঠে চলে এসেছে আমার নবী মুস্তাফার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে বাবা যাও সকাল হতেছে, যাও বাবা আরাম করো গা। আমার নবী যেন চোখের পানি যেন ঝরে পড়ে। আমার নবীকে বললেন বেটা যাও রে বাবা যাও, আর তুমি উম্মত উম্মত করিও না, যাও চলে যাও চলে যাও চলে যাও। আমার নবী যেন তাও কান্না করেন। অনেকটা সময় হয়ে গেল মা আমিনা যেন আর স্থির থাকতে পারে না। আমার আমিনা যেন পাশে চলে আসলেন নবী মুস্তাফার কাছে এসে বলে বেটা ও বেটা রে তোর চোখের পানি দেখে জানো আমি কবরে আর থাকতে পারলাম না, আইরে ভাই আইরে বাবা আইরে বাবা আয় একটু তোর মাথায় হাত বলিয়ে দি। আমার নবী মুস্তাফার মাথায় হাত বলিয়ে দিলে না। আমার নবীকে বলে বেটা আর তুমি কাঁদিও না, তুমি আর কাঁদিও না কাঁদিও না, যাও বাবা বাড়ি যাও সকাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যেন মায়ের কথাটা শুনলেন, আল্লাহর নবী যেন দোয়া সমাপ্ত করলেন। দোয়া সমাপ্ত করে চোখের পানি মুছতে মুছতে নিজের বাড়ির দিকে চলে আসছেন।
আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গোটি 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 পায়ে গেল। উনি এটাই মনে করেছিলেন আল্লাহর নবীকে আমি দেখা দেব না, আল্লাহর নবীকে আমি দেখা দেব না, যে আজকে আমি চুপি চুপি নবী মুস্তাফার আজকে নবী মুস্তাফাকে দেখব, আমার নবী হয়তো আমাকে দেখতে পাবে না। আমার আয়েশা কি করলেন, গুটি 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 পায়ে গেল, আপনার বাড়ির দিকে চলে আসলেন। আপনার দেখা গেল হঠাৎ করে যেন বৃষ্টি পড়তে লাগলো। আমার নবীর জন্য যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড়া নিয়ে গিয়ে চলে গেলেন। আমার নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে বৃষ্টি হচ্ছে, তার জন্য একটা কাপড়া নিয়ে এসেছে, একটু মাথায় আপনি লাগিয়েলেন, বৃষ্টির পানি যেন না পড়ে। আমার নবী মুস্তাফার কাছে যখন গেলেন, আমার আয়েশা দেখছেন তো নবী মুস্তাফার শরীর যেন ভিজা নয়। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, আপনার শরীরটা কেন ভিজা না, একটু বলে দেন গো। আমার নবী বলে, আয়েশা রে, ওটা বৃষ্টি নয়, বৃষ্টি নয়, ওটাই হচ্ছে রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা উনি কি করলেন, স্বামী স্ত্রী দুই জনে চলে আসলেন, বাড়িতে আসলেন। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো আজকে আপনার কাছে একটা প্রশ্ন রয়ে গেল। আমার নবীকে বললেন, প্রশ্ন রয়ে গেল। আমার নবী বললেন, আয়েশা আজকে তোমার প্রশ্নটা কি একটু বলে দাও। আমার আয়েশা বললেন, নবী গো আজকে একটু বলুন গো। বলো না, আজকে সর্বপ্রথম যখন আপনি দোয়া করতেছিলেন, ওই জায়গাতে আপনার কাছে একটা পুরুষ এসেছিল, ওই পুরুষটাকে একটু বলে দেন। আমার দয়ার নবী বলেন, এই আয়েশা ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয় রে, ওটাই হচ্ছে আমার আব্বা। আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু বলে দেন গো, বলে দেন নবী গো। আজকে যদি ওটা পুরুষ হয়ে থাকে, নবী গো আপনার মাথায় এসে একটু হাত বলিয়েছিল একজন নারী, একজন রমণী আপনার মাথায় হাত বলিয়েছিল, ওই রমণীটা কে বলো না। আমার নবী মুস্তাফা কাঁদতে লাগলেন গো। আমার নবী বলছে না, আয়েশা তুমি কার কথায় আমাকে জানতে চাইলে গো, তুমি আমাকে কেন বললে ওই মেয়েটার কথা। আমার নবী বললেন, এ আয়েশা ওটা অন্য কেউ নয় রে আয়েশা, ওটাই হচ্ছে আমার জননী মা, ওটাই হচ্ছে আমার জননী মা। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, যখনই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা শুনলেন, তখন তিনি কাঁদতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ।